দর্শক, মেহেরপুর জেলা বিএনপি সম্মেলন থেকে আরো জানাচ্ছে সহকর্মী আহমেদ স্বপন। দীর্ঘ ২০ বছর পর মেহেরপুর জেলা বিএনপির সম্মেলন দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এর আগে ২০০৬ সালে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়, কিন্তু সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীদের মধ্যে থাকার কথা দীর্ঘ ২০ বছর সেটা কিন্তু ছিল না। কিন্তু গত ১৩ই ডিসেম্বর বিএনপির পক্ষ থেকে জেলা কমিটি বিলুপ্তি করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করে। সেই আহ্বায়ক কমিটির প্রেক্ষিতে কিন্তু মেহেরপুরের জেলা প্রতিটা ওয়ার্ডের পরে ইউনিয়ন, এরপর পৌরসভা এবং থানা পর্যায়ে প্রত্যেকটা কমিটি কমপ্লিট করে তারা কিন্তু আজকে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করেছে। এখানে সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নার্গিসারা বেগম এবং বিএনপির ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ আমান, এছাড়াও আরো উপস্থিত আছেন অনিন্দ ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, এবং বাবু জয়ন্ত কুন্ড। তো আমরা এখানে দেখেছি যে নেতা কর্মীদের পরিপূর্ণ কানায় কানায় ভরে গেছে কিন্তু এই মাঠ। এখানে থেকে যে বিএনপির একটা সামনের দিন চলা, সেটা কিন্তু এখান থেকে সুগম হবে এমনটাই নেতা কর্মীরা জানিয়েছেন। তবে বিএনপির পক্ষ থেকে আমাদেরকে যেটা বলা হয়েছে যে বিএনপির যে বিগত কমিটিগুলো ছিল সেই কমিটিগুলোকে যখন বিলুপ্তি করা হয় তারপরে বিএনপির মধ্যে কিঞ্চিত পরিমাণ কিছু কন্দল থাকে, কিন্তু তারা বলতেছে যে এই কন্দলকে ভুলে এক কাতারে দাঁড়িয়ে সবাই আগামী দিনের বিএনপিকে যাতে রাষ্ট্র ক্ষমতায় আনতে পারে সেই ব্যাপারে তারা সচেতন থাকবে। তবে বিএনপির পক্ষ থেকে যে আহ্বায়ক কমিটি দিয়েছিল সেই আহ্বায়ক কমিটির যে জেলা কমিটিতে যে সভাপতি সেক্রেটারি নির্বাচন কমিশনের মাধ্যমে এটা হওয়ার কথা থাকলেও সভাপতি এবং সেক্রেটারি প্রার্থী কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু নির্বাচিত হয়। পরে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে সাংগঠনিক সম্পাদক পদে কিন্তু 4 জন ক্যান্ডিডেট তাদের মনোনয়ন পত্র তুলেছেন, কিন্তু সেখান থেকে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করার কারণে 3 জন সাংগঠনিক সম্পাদকও কিন্তু সেখান থেকে নির্বাচিত হয়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে মেহেরপুর সম্মেলনের সর্বশেষ।